গ্রামবাসী যারা আছেন তারা বিভিন্ন ভিডিও তৈরি করুন বা এই ভিডিওটি শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের যিনি বিদ্যুৎ উপদেষ্টা, উনি যখন ক্ষমতায় এসেছিল উনি তখন বলেছিল যে এইবার গ্রামে বিদ্যুৎ যাওয়ার আগে শহরে বিদ্যুৎ যাবে। তো ওনার কথাবার্তা বলার পরে মানুষ অনেক খুশি হয়েছিল, কিন্তু আমাদের গ্রামটা মূলত শহর থেকে মাত্র 30 থেকে 35 কিলোমিটার দূরে। এত কাছাকাছি একটা গ্রামে প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা বিদ্যুৎ থাকে না। তো এইরকম পরিস্থিতি যদি একটা গ্রামে ঘটে তাহলে ওই গ্রামের মানুষ কিভাবে শান্তিতে থাকে? শহরে আবার ঠিকই এলিট সোসাইটিতে ঠিক মতোই বিদ্যুৎ থাকতেছে। এত অনিয়ম, এত দুর্নীতি, এত বৈষম্য, যেখানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে ওইখানে এখনো বৈষম্য চলতেছে। গ্রামে শহরের বৈষম্য, ধনী গরিবের বৈষম্য। 24-এর আন্দোলনের পরে তো একটা দেশে এরকম বৈষম্য কখনোই গ্রহণযোগ্য না। আপনি দিনের বেলা না হয় বিদ্যুৎ নিতে পারেন, সারাদিন কাজ করে পরিশ্রম করে রাতের বেলা একটু ভালো করে ঘুমাবে, ঘুমাইতে গিয়ে দেখে তার বিদ্যুৎ নাই। সন্ধ্যাবেলা খাবে, খাবার সময় বিদ্যুৎ নাই, নামাজের সময় বিদ্যুৎ নাই। এইভাবে যদি একটা গ্রামের মানুষকে সবসময় নির্যাতিত করে রাখে তাহলে এই গ্রামের মানুষ একসময় প্রতিবাদী হয়ে উঠবে। শহরের কাছের মানুষের যদি এই অবস্থা হয়, যদি আরো যে প্রত্যন্ত অঞ্চল আছে, আরো যে শহর থেকে দূরের গ্রাম, তাদের অবস্থাটা কি করুণ পরিণতি হতে পারে। এই সমস্যাটা যদি আজকে শহরে হতো তাহলে কিন্তু পুরো দেশের মানুষ জানতো এবং আলোড়ন সৃষ্টি হইতো। তো গ্রামে হওয়ার কারণে কেউ জানে না, আমরা গ্রামে ভুক্তভোগী এবং প্রতিনিয়ত আমরা এই সমস্যায় ভুগতেছি। গ্রামবাসী যারা আছেন তারা এর বিরুদ্ধে সোচ্চার হন, প্রতিবাদী হয়ে উঠুন, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করুন, বিভিন্ন ভিডিও তৈরি করুন বা এই ভিডিওটি শেয়ার করুন, যে কোনো ভাবে প্রতিবাদ করতে সাহায্য করুন এবং আপনাদের অধিকার কিভাবে আদায় করতে হয় তা শিখুন। যে কোনো ভাবে নিজের অধিকারটা আদায় করার জন্য চেষ্টা করুন। বিদ্যুৎ অফিসে ফোন দেন, যার যার অবস্থান থেকে অবশ্যই প্রতিবাদ করা শুরু করেন, যাতে করে এই গ্রামের বিদ্যুৎ অবস্থাটা কিছুটা হলেও উন্নত হয়।